শিম ভ্যালেন্টাইন্স ডে গিফট শিম আনলো ফুলকপি আনো 8টা বেজে গেছে তো ভ্যালেন্টাইন্স ডে শুরুটা হচ্ছে এটা দিয়ে তো কাল সকাল ছেলেকে তাড়াহুড়ো করে স্কুলে পাঠাচ্ছি নিচে রেখে এসে ঘর দুয়ার সুন্দর করে গোছালাম এখন যাবো গিয়ে ফুল কতগুলো ফুল দিয়ে দিয়েছিলাম যে গাছগুলো এগুলো ধরে আর ক্লিনিকে নেবে না ক্লিনিকের জন্য নতুন ফুল আনবে আমি বললাম এগুলো ফেলে লাভ নেই আমি নিচে চলে যাই সুন্দর করে আমি নিচে এগুলো দিয়ে সাজিয়ে নেব এগুলো মেশিনে আজকে ধরে নেব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন হচ্ছে সকাল সকাল বাচ্চা ধরো 9টা ওটা এরকম হবে আর কৃষি বোরা চলে গেছে তারপর ভাবলাম ফুলগুলো ভালো করে ধুয়ে দিই দেখো আমি তাড়াহুড়োর মধ্যে না মাথায় যে কৃষিপকে চুলটা আঁচড়িয়ে যে চিরুনি দিয়েছে মাথায় আমি ভুলেই গেছি এটা খুলতে তো যাই হোক মাসি এসে ঘরটোর মুছে গেল আর এদিকে তখন মাথায় আমার চিরুনিটা রয়েই গেছে তো তাড়াহুড়োর মধ্যে এখন আমি ভিডিও এডিটিং করতে গিয়ে দেখলাম যে আমার মাথার মধ্যে চিরুনিটা রয়ে গেছে তো যাই হোক এটাই হচ্ছে মনে হয় প্রত্যেকটা গৃহিণীর একটা দিনলিপি বলতে পারো তো এটা রয়ে গেছে মাথার মধ্যে ফুলগুলো সব ধুয়ে দিয়েছি এই দেখো সব ফুলগুলো সুন্দর করে ধুয়ে দিয়েছি দেখো এগুলা কেন রিইউজ করা যাবে না বলো আমি এগুলাকে সুন্দর করে ধুয়ে ঘরেই সুন্দর করে ইউজ করব সব ধুয়ে দিয়েছি আর ঘরটারও গুছানো শেষ ওখানে ওইগুলাও ধুয়েছিলাম এগুলো একটু একটু ময়লা এখানে রয়ে গেছে তাই এটাও ধুয়েছিলাম এটা তো এটা শুকাবিয়ে এটা তো এখন যাবো এখন নিজের জন্য চা বানাবো দেখি মাসি সত্যি কেয়ারটেকারকে সকাল থেকে ফোন করছে ফোন রিসিভ করছে না মনে হচ্ছে নিজেরই বাজারে যেতে হবে এখন মাছ আনতে আগে চাটা খাই তারপর সব কিছু নিজের জন্য চা আর প্যানকেক নিয়ে এই সুন্দর সুন্দর ফুলের পাশে বসে খাবো তো সকালের ব্রেকফাস্ট সেরে কাপড় টাপড় ধুয়ে মাসি অসুস্থ হয় আমার একটু অসুবিধাও হয়ে গেছে কারণ 4তলার উপর কাপড় নেওয়া আনা এইসব নিয়ে একটু ঝামেলা থাকে তো যাই হোক কাপড় টাপড় ধুয়ে কী করেছে 11:30 বেজে গেছে বলতেই পারছিলাম না তো এইদিকে ভাবছি যে ফুলগুলো তো রেখে যাচ্ছি কিন্তু কৃষিবাবু আসলে যে কী হবে আর কি তো এইদিকে আমার ওর বাবা একটা দোকান থেকে আর কি মাছ টাছ আনে তো বলে দিল ওকে আর কি যে মাছটা রেডি করে রেখে দেবে আমি আসছি এসে নিয়ে যাব তো একসাথে অটো রিজার্ভ করে নিয়েছি কৃষিবের স্কুল পর্যন্ত যাব তো জেলুর থেকে প্রথমে মাছটা অটোতে রাখবো এখান থেকে ডাইরেক্টলি আমি চলে যাব কৃষিবকে আনতে কৃষিবকে সেই অটোতেই আবার নিয়ে আসবো তো সেই অটোতেই কৃষিবকে আবার নিয়ে আসবো তো অটোতে উঠে মনটা একটু খুশি হয়ে গেছে কারণ অটোটা ছিল একদম নতুন অটো আর কি তো যাই হোক মাছ টাছ এনে এবারে যাব আর আমি খুব মাছলি ফেভারিট মানুষ আর কি মাছ প্রিয় মানুষ তো কারা কারা আছে আমার ফলোয়ার্সের মধ্যে মাছলি প্রিয় মানুষ তো আমাকে জানাবে তো তো যাই হোক দেখো আজকে ভালো করে না চুল আঁচড়ানোর সময় পাইনি এইদিকে তোমাদেরকে অটোটা দেখাচ্ছিলাম তো এসেই স্নান করে নিয়েছি স্নান করে দেখো ছেলের বাজার থেকে এসে প্রথমে স্নান করে ঠাকুর দিলাম
দিয়ে এসছে ছেলে। তো তোমরা দেখেছিলে সকালে ঘরের কি অবস্থা ছিল, এখন দেখো ঘরের অবস্থা। এগুলো আমি বাইরে এখানে মেলে দিয়েছিলাম, এখান থেকে ও এনে সব নিচে ফেলে দেখো ওই রুমেও সেম করে এসছি। ওই রুমটা জাস্ট গুছিয়ে এসে বসেছি, আর এখন ওকে ফ্রুটস দিয়েছি, ফ্রুটস খাচ্ছে। এখন ওকে হাতটা ধুয়ে আর কিটা দিয়েছে, এখন ওকে স্নান করাবো। আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, অপেক্ষায় আছি বর কি আমার জন্য আনবে। তোমাদেরকে দেখাবো যে যাই আনুক, আমি তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট। ভ্যালেন্টাইন্স ডে গিফট দেখো, সবাই আজকে রোজ দিচ্ছে, এটা দিচ্ছে। আমার বর আনলো শিম, ভ্যালেন্টাইন্স ডে গিফট। শিম আনলো, ফুলকপি আনলি, এটা তো ফ্লাওয়ার। কি আনলো আর কোয়াশ, গাজর, এইসব হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে গিফট। দেখো বিয়ের আগে রোজ আনতো আর গিফট আনতো, আর বিয়ের পর দেখো যারা নতুন বিয়ে করছো তোদেরকে সাবধান করে দিচ্ছি, বিয়ের পরে ভ্যালেন্টাইন্স ডে এরকমই পালন হয়, শাকসবজি দিয়ে আর এরকমই পালন হয় বিয়ের পর। এই শীতের দিনটা না আমার সত্যি খুব ফেভারিট, কিন্তু মানে আমরা যেহেতু একদম ফার্স্ট ফ্লোরে থাকি, দৌড়াদৌড়ি করো বাবা, তুমি দৌড়াদৌড়ি করো। যেহেতু আমরা একদম ফার্স্ট ফ্লোরে থাকি, ঠান্ডাটা খুব বেশি, তার জন্য মানে কিন্তু ঠান্ডা বেশি হলেও উপরতলায় আসলে বেশ ভালোই লাগে। উপরতলায় অনেক সময় আমি টক নিয়ে বা কৃষিপকে নিয়ে চেষ্টা করি সবসময় আসার। তো দুপুরবেলা খেয়ে দিয়ে বিকেলবেলা উঠে পড়েছি আমরা উপরতলায়। খুব টক খাই আমি। রোদ্রে বসে বসে উপরতলায় আচার খাচ্ছি। গাছটা ভেঙে লাগিয়েছিল, এটা বড় হয়ে গেছে, একদম নিয়ে চলে গেছে। ওহো, শিব একটা গাছ লাগিয়ে গেছে, গাছটাকে কে ভেঙে ফেলেছে। যাও তুমি খেলু করো বাবা, যাও। আমি বসেছি এখানে আচার খেতে, রোদে নিয়ে বসেছি। খাওয়া দাওয়া শেষ, তো এখানে একটু আচার খেতে বসেছি, আর বাচ্চাকে একটু দৌড়াদৌড়ি করার জন্য উপরতলায় নিয়ে এসেছি। তো আজকে হচ্ছে আমার দাদার বাচ্চাটার ষষ্ঠী, যাচ্ছি এখন তারাপুরে। ওইখানে গিয়ে একটু সময় থাকবো। ওর বাবা বলে একটা ভালো ড্রেস পরে আসো, ওদের ঘর থেকে আসার সময় কোনো একটা জায়গায় একটু ডিনার করে আসবো। তারপর আমরা খুঁজতে চলে গেছিলাম, ভেবেছিলাম এখানে পাবো একটু বাবা ওদের ঘরে। এখান থেকে ও বললাম যাওয়ার সময় বলছিল যে একটু ভালো ড্রেস পরে আসবে, তো আমি বুঝিনি যে আসবো বলে। আমি ভেবেছিলাম রাস্তা থেকে কিছু একটা খেয়ে নেবো বা কাছে একটু বিরিয়ানি খেয়ে নেবো, এটাই ভেবেছিলাম আর কি। তো হঠাৎ করে বললাম চলো ওটিটিতে চলো, এখানে এসে গেছে। তো বেশ মজাই হলো, আজকে রাতটা বেশ ভালোই এনজয় হলো। কিন্তু অনেকটা লেটে এসছি আমরা, 10:30টার পরে এসছি। মানে ভাবছিলাম যে পাবো কিনা পাবো খাওয়া দাওয়া, কিন্তু এখানে এসে দেখি বাবা এত ডান্স ফান্স হচ্ছে। মানে আমরা 10:30টাতে এসেও আমরা আরামসে খেয়ে দিয়ে এখন যাচ্ছি।